একটু আপনার একটি কেসের তথ্য নিয়ে দর্শকদের সতর্কতা কিংবা টিপস দিতে চাই, তারপরে আমি ভিসা বুলেটিন আপডেট একদম আপ টু ডেট আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। শুরুতে একটু কেস স্টাডিজ, আপনার কোন কেসটি একটু আপনি মনে করেন যে আমাদের দর্শকদের একটু জানাবেন? ধন্যবাদ। রিসেন্ট যেটা আপডেট আমি বলবো, যারা ভিসার জন্য বাংলাদেশে ওয়েট করছেন, এখন যারা ইমিগ্রেন্ট ভিসায় অ্যাপিয়ার হবেন, তাদের জন্য আমি একটা আপডেট দিতে পারি। যারা এমনকি আমার যে একটা কেস আমি বোধহয় আপনাকে আগেও মেনশন করেছি, তারা রিসেন্টলি আসছে 20 ইয়ার্স। কেন? ফাদার যখন আমার ইউএস সিটিজেন ফাদার অ্যাপ্লাই করে আনম্যারিড চাইল্ডের জন্য, আনম্যারিড চাইল্ড আন্ডার 21 হলে তাড়াতাড়ি চলে আসতে পারে। তো উনি করলেন কি, 21 এর নিচে দেখানোর জন্য উনি বার্থ সার্টিফিকেটটা অল্টার করে অ্যাপ্লিকেশন করার সময়, মানে বয়স কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার পরে যখন ফাইনালি অ্যাপ্রুভ হয়, খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার পরে ভিসা ইন্টারভিউতে যখন যায়, এমবেসি থেকে ওদের ফ্রড ডিটেকশন ইউনিট আছে, ওরা যখন সন্দেহ লাগলো ওরা পাঠালো স্কুলে দেখে রিয়েল এজ যে বার্থ সার্টিফিকেট যেটা জমা দিয়েছে এটার সাথে 1.5 or 2 years ডিফারেন্স। ভিসা রিফিউজ করার পরে ইনএলিজিবল। একবার যখন এমবেসিতে আপনারা কেউ যদি ফলস বা সঠিক তথ্য না দেন, এটা সারা জীবনের জন্য আপনার আমেরিকা আসা বন্ধ হয়ে যাবে। ইউ আর নট এলিজিবল ফর এনি আদার বেনিফিট, ইমিগ্রেশন বেনিফিট। তো ভিসা যখন ওনাকে ডিনাই করলো, এখন করার কিছু নাই। I'm talking about 20 years ago. সো এর মধ্যে উনি অনেক লয়ারের সাথে ট্রাই করলেন, আবার অ্যাপ্লাই করার পরে আবার রিফিউজ করে সেকেন্ড টাইম। তো রিফিউজ করার পরে ফাইনালি কেমনে আমাদের কাছে আসলো। তো আমাদের কাছে যেহেতু আসছে এবং ওনার সিটিজেন এখনো অ্যালাইভ, ওনার ফাদার, তারপর আমরা এটা ওয়েবার ফাইল করলাম, 601 আমরা ওয়েবার বলি, ফ্রড এন্ড মিসরিপ্রেজেন্টেশন ওয়েবারের জন্য একটা হার্ডশিপ ওয়েবার বলি। ফাদারের হার্ডশিপ হবে, এই হার্ডশিপ দেখিয়ে আমরা ওয়েবার ফাইল করলাম। তো ওয়েবার যেটা করা হয়, এটা আপনার পার্ডনারকে, ইউএসসিএস এর কাছে আমরা ক্ষমা চাচ্ছি, বাট এটা ডিসক্রিশনারি ক্ষমাটা। তো ডিসক্রিশনারি ক্ষমা চাওয়ার জন্য আপনাকে আপনাকে সেইভাবে কেসটা প্রডিউস করতে হবে। তো অ্যাপ্রুভ হওয়ার পরে অনেকদিন, তারপরও অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ অনেকবার, ফাইনালি ভিসা পেয়ে চলে আসছে। তো সুতরাং আপনার ভিউয়ার্স যারা দেখছেন বাংলাদেশে, যারা ইমিগ্রেন্ট ভিসায় যাবেন, এমনকি নন ইমিগ্রেন্ট ভিসার জন্য যারা যাবেন, কোনো সময় আপনার অসত্য বা আমি কি বলবো, ফ্রডুলেন্ট ইনফরমেশন দেবেন না, সবসময় সঠিক দিবেন। যদি বের করতে পারে ইউ আর বার্ড ফর লাইফ টাইম। যদি আপনার কোয়ালিফাইং রিলেটিভ না থাকে, আপনি ওয়েবারের জন্য এলিজিবল না। কোয়ালিফাইং রিলেটিভ প্যারেন্টস এন্ড স্পাউস যদি আমেরিকায় থাকে, তারাই হচ্ছে কোয়ালিফাইং। এরকম যাদের নেই তারা এই ক্ষমা পাবেন না। তো সুতরাং ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি মনে করি সবাই যারা আপনার ভিউয়ার্সের জন্য অবশ্যই এটা ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো অনেকে জানেন না, সেটা আমার আশা করি সঠিক তথ্য সবসময় আপনারা ইনফরমেশন বা অ্যাপ্লিকেশন আপনারা প্রোভাইড করবেন। সেটি, আমেরিকা হচ্ছে নিয়ম এবং আইনের দেশ। আপনি সঠিকভাবে যদি আইনগুলো মেনে চলেন, নিয়মগুলো মেনে চলেন, তাহলে অনেক কিছুই সহজ হয়ে যায়। শুধু জটিল পরিস্থিতি তৈরি করবেন কেন? যেটি কারণ ভাই বোন কিংবা বাবা মা যখন আবেদন করে, একদিন না একদিন আসবেনই, হয়তো একটু আগে আর পরে, কিন্তু এই মিথ্যা তথ্য দিয়ে সারা জীবনের জন্য নিষিদ্ধ হয়, সেটি তো কাম্য নয়।